আসসালামু আলাইকুম। গতকাল ইন্টারনেটে আমি এক বাংলাদেশি ভাইয়ের রিজিক নিয়ে এক দারুণ পোস্ট দেখি। পোস্টটি আমার মন ছুঁয়ে গেছিল, তাই ভাবলাম গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি সেই পোস্টটি হুবহু পড়ছি, আপনারা শুনুন। আমি শিওর এতে আপনাদের ঈমান আরও বেড়ে যাবে। তাহলে এবার গল্পটা শুরু করি। মদিনা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খেতে হলে ওয়েবসাইটে অগ্রিম বুকিং নিতে হয়। ওয়েবসাইট তান্ত্রিক জটিলতার কারণে আমি জানুয়ারি মাসের খাবার বুকিং দিতে পারিনি। এখন বুকিং দিলে ভর্তুকি ছাড়া বুকিং হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকা। আগে বুকিং দিতে পারলে এক মাসের খাবার মাত্র 4,300 টাকায় বুক করতে পারতাম। বাকিটা ইউনিভার্সিটি ভর্তুকি দিত। আমি রান্নাবান্না পারি না, তাই সব সময় ক্যান্টিনেই খেতাম। আর ক্যান্টিনেই খেতাম বলে রান্নাবান্নার কোনো ব্যবস্থাও নেই আমার কাছে। 22,000 টাকা দিয়ে এক মাস খাবার চেয়ে একটা মিনি ফ্রিজ, একটা রাইস কুকার, একটা প্যান আর কিছু বাজার করার প্ল্যান ছিল 2 দিন যাবৎ। কিন্তু বৃষ্টিপাতের কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না। তার উপর মারাত্মক ঠান্ডা, বাইরে গিয়ে খাবার খাওয়াও যাচ্ছে না। অনেকে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে আর ঢুকতে পারেনি। আম্মু কাল বলল, তোমার জন্য টেনশন হচ্ছে। আমি হেসে দিয়ে বললাম, আমার জন্য তো আমারই টেনশন হচ্ছে না। আমি 3 দিন রান্নাও করিনি, বাইরে গিয়েও খাইনি, কারো কাছে চাইও নি খাবার। তাহলে কি খেয়েছি? এবার বলি। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে পা দিয়েই একজনের সাথে দেখা, হাতে খাবার। উনি কাউকে খুঁজছিলেন খাবারটা দেওয়ার জন্য। মানে আমি আর 10 সেকেন্ড এইদিক ওদিক করে রুম থেকে বেরোলে ওনার সাথে আমার দেখাই হতো না। গতকাল সন্ধ্যায় মাগরিব বাদ একজনের সাথে মসজিদ থেকে বের হচ্ছি, সেই মুহূর্তে ওনার ফোনে একটা কল আসলো। মাহাদি সাথে আছে শুনে ভাই বললেন, রান্না করব, মাহাদিকে নিয়ে আসেন। গিয়ে নুডলস, অ্যাপেল, তারপর রান্নাবান্না করে খিচুড়ি আরও অনেক কিছু খেলাম। এখানে মাগরিব বাদ মসজিদে যদি ওই ভাইয়ের সাথে মসজিদের দরজায় দেখা না হয় আর সেই মুহূর্তে কলটা না দেই, তাহলে আমার এই দাওয়াতটা হয় না। আমি আশ্চর্য হলাম রব্বে করিমের প্ল্যানিংয়ের ওপর। গতকাল দুপুরে জীবনেও কল না দেওয়া এক ভাই হুট করে কল দিয়ে বললেন, আমি রোজা রেখেছি, সেহরির জন্য রান্না করা খাবার রয়ে গেছে, গরম করে রেখেছি। গিয়ে দেখি উটের গোশত আর প্রিয় আলু ভর্তা। আলহামদুলিল্লাহ। একটা স্টাডি গ্রুপে ছিলাম, শুক্রবার সেটার স্টুডেন্টদের একটা দাওয়াত ছিল। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ না দেখার কারণে জানতে পারিনি, এবং না জানার কারণে সেদিন সেখানে উপস্থিত হতে পারিনি। কিন্তু উস্তাদ আমার জন্য একজনের কাছে খাবার দিয়ে পাঠিয়েছিলেন 3 বক্স। কিন্তু আমি শুক্রবারে ততক্ষণে খাবার খেয়ে বসে আছি। যে খাবারটা পাঠালেন সেটার দাম ছিল বাংলাদেশি টাকায় 2,000 টাকার উপরে। তাই আমি নষ্ট না করে পাশের রুমের একজনের ফ্রিজে রেখে দিই। গত পরশুদিন ওটা একটু প্রসেসিং করে সারাদিন খেয়েছি। প্রসেসিং করে নিয়ে আসার সময় একজনের সাথে দেখা, শুনলাম সে দুপুরে খায়নি। দেখাটা 4 সেকেন্ড এদিক ওদিক হলে আমি রুমে ঢুকে যেতাম, আর তার সাথে দেখা হতো না। সে খায়নি আমি সেটা জানতাম না, আর তার সেটা খাওয়াও হতো না। শুক্রবার ডিসেম্বরের 30 তারিখ ছিল। আমি জানতাম 31 তারিখে জানুয়ারির খাবার বুকিং দিয়ে দিব। তবে জানতাম না জানুয়ারিতে এই ক্যান্টিনে আমার খাবার থাকবে না। তারপর টানা বৃষ্টি থাকবে, আমি বেরোতে পারবো না। তারপর রবিবার সারাদিন আমাকে এই খাবার খেতে হবে। মনে হলো আমার আল্লাহ নিশ্চিত জানতেন, তাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ না দেখিয়ে শুক্রবারে দাওয়াতে শরিক না করে একটা ডিজাইন করে সেই খাবার আমার জন্য রবিবার খাওয়ার জন্য রুমে পাঠালেন। আল্লাহু আকবার। সূরা হুদের 6 নম্বর আয়াত মনে হয়। সেখানে আল্লাহ বলেছেন, জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণের রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। চিরসত্যের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত মোটিভেশনও মনে। তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেন সেভাবে তোমাদেরও রিজিক দেবেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। আগে আমার ক্যান্টিন বুকিং থাকতো, খাবার নিশ্চিত থাকতো, তাই মনে হতো না আল্লাহ পাক খাওয়ান। এখন আমার খাবার নেই, কি খাবো জানি না। তাই প্রতিবার খাবার সামনে আসার পর ইয়াকিন হয় আমাকে আল্লাহই খাওয়াচ্ছেন। আমার কান্না আসে, ঈমান দৃঢ়তর হয়।